আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে মূলত আমরা ২ টা টপিক আলোচনা করব। নাম্বার 1 হচ্ছে আমরা অ্যাজুর যদি ফ্রি সাবস্ক্রিপশন নেব, সেখানে আমরা যদি স্টুডেন্ট হয় সেক্ষেত্রে আমরা $100 পাবো। আর যদি আপনি কার্ড ইউজ করেন সেক্ষেত্রে আপনি $200 পাবেন ফর 30 ডেজ। ওকে? আর নেক্সট আমরা যেটা করব আমরা SC200 এর জন্য ইনিশিয়াল ল্যাব যেটা সেটআপ করতে হয় আমরা সেটা দেখব। ওকে, লেটস স্টার্ট। ওকে, আপনি যদি এখন স্টুডেন্ট হয়ে থাকেন, স্টুডেন্টের জন্য আপনাকে অবশ্যই ইমেল থাকতে হবে। ফার্স্ট অফ অল হচ্ছে ইমেল দিয়ে আপনি জাস্ট একটা GitHub অ্যাকাউন্ট খুলে ফেলবেন শর্টলি। তারপর আপনি সার্চ করবেন GitHub এডুকেশন। ওকে, এখান থেকে আপনি এটা ক্লিক করবেন অ্যান্ড জাস্ট জয়েন GitHub এডুকেশন। আমার অলরেডি সাইন আপ করা আছে। তো ক্লিক করার পর আপনি একটু স্ক্রল ডাউন করে জাস্ট এখানে অ্যাড ক্লিক করবেন। ওকে, তারপর হচ্ছে আপনি এখানে অবশ্যই একটি সাইন ইন বা সাইন আপ অপশন আসবে। আপনি জাস্ট সাইন ইন করে নেবেন। সাইন ইন করার পর এরকম কিছু অফার পাবেন, এক্সপ্লোর মোর অফার, হ্যাপি কিছু একটা আসবে। আমি ডিরেক্ট একটা লিঙ্ক আপনি ডিসক্রিপশন দিয়ে দেবো। সেটা আর একটু স্ক্রল ডাউন করে আপনি দেখবেন জাস্ট এখানে মাইক্রোসফট অ্যাজিউর $100 ফ্রি ক্রেডিট। ওকে, এটার মেয়াদ থাকবে হচ্ছে 1 বছরের মতো। আপনি জাস্ট এটা ক্লিক করবেন অ্যান্ড জাস্ট প্রয়োজনীয় ফর্মটা জাস্ট ফিল আপ করে দিয়ে দেবেন। স্টার ফ্রি। আমি অলরেডি নিয়ে নিয়েছি $100 ক্রেডিটটা। সো আমি এগেইন এটা দেখাতে পারছি না এটা, বাট টু ইজি। যদি কোনো প্রবলেম হয় অবশ্যই জানাবেন আমাকে কমেন্টে। দ্যাট ওয়াজ হেল্পফুল। হ্যাঁ, এটা এটা করার আগে আরেকটা কাজ করে নেবেন। মাইক্রোসফটে একটা অ্যাকাউন্ট আপনি অবশ্যই ক্রিয়েট করবেন। তারপর সেই অ্যাকাউন্ট কেটে নিয়ে জাস্ট কিছু ফিল আপ করতে হবে, নাম বা পরিচয় নাম এরকম সামথিং কিছু। জাস্ট ফিল আপ করে আপনি সাবমিট করে দিলে পেয়ে যাবেন। অ্যান্ড এটা হওয়ার পরে আপনি এরকম একটা উইন্ডো পাবেন যেখানে $100 আউট অফ $100 এরকম কিছু থাকবে। সো আমি অলরেডি যেহেতু নিয়ে নিয়েছি সেখানে হচ্ছে আমার $3 মতো খরচ হয়ে গেছে। সো আমার $97 দেখাচ্ছে। ওকে, এটা হলো স্টেপ 1, মেথড 1। আপনি এটা দিয়েও করতে পারেন। আপনার যদি স্টুডেন্ট মেইল, ইডুমেইল না থাকে তাহলে আপনার যদি কার্ড থাকে তাহলে আপনি কার্ড দিয়ে নিতে পারবেন, ডোন্ট ওয়ারি। সো এটার জন্য আপনি জাস্ট এখানে চলে আসবেন। ওকে, আমি লিঙ্কটা দিয়ে দেবো। আপনি একটু স্ক্রল ডাউন করে এখানে দেখতে পাচ্ছেন $200। এটা কিন্তু 30 ডেজ এর জন্য। ওকে, জাস্ট ট্রাই ফর ফ্রি করে আপনি কার্ড ডিটেলস দিবেন আর প্রয়োজনীয় যা যা অ্যাড্রেস যা আছে সবকিছু দিয়ে দিবেন, তাহলে আপনি পেয়ে যাবেন। ওকে, সো এটা আমি ডিটেলসে দেখাচ্ছি না। ওকে, আমি ধরে নিচ্ছি আপনি $100 পেয়ে গেছেন। ওকে, আমি ইনিশিয়াল অ্যাপ সেটআপটা কিভাবে করবো যেটা এক্সামের জন্য ইম্পর্টেন্ট। তো ফার্স্ট অফ অল হচ্ছে কোড অ্যান্ড্রয়েড পেজ চলে যাবো। সব ল্যাবগুলো আসলে এখানে করবো। আজকে ইনিশিয়াল সেটআপটা দেখাবো, আহ, যেটা না করলে নয়। আজকে আমরা 3টা জিনিস করবো। একটা হচ্ছে নাম্বার 1 হচ্ছে রিসোর্স গ্রুপ ক্রিয়েট করবো, 2 নাম্বার 2 ওয়ার্ক স্পেস ক্রিয়েট করবো, নাম্বার 3 হচ্ছে সেন্টিনেল ডিপ্লয় করবো। ওকে, সো রিসোর্স গ্রুপ হচ্ছে একটা ভিত্তি। আমি খুব বেশি থিওরিতে যাবো না, জাস্ট এটা আপনি করে নেবেন। অ্যান্ড ওয়ার্ক স্পেস হচ্ছে যেখানে লগগুলো জমা হবে। অ্যান্ড আর সেন্টিনেল হচ্ছে নাকি একটা সিম এবং সর্ট সলিউশন এটা। ওকে, ওকে, আমার ডিফারেন্ট উইন্ডো হচ্ছে, আপনার উইন্ডোটা একটু ডিফারেন্ট হবে, এটা আলাদা একটা রিজন আছে। এখান থেকে আপনি ফার্স্ট অফ অল সার্চ করবেন রিসোর্স গ্রুপ, অথবা আপনি সার্চ করতে পারেন রিসোর্স গ্রুপ। আমি অলরেডি কয়েকটা ক্রিয়েট করছি, আমি আবার নতুন করে ক্রিয়েট করবো। এটা আসার পর জাস্ট ক্রিয়েট এটা। এখানে অটোমেটিক্যালি আপনার সাবস্ক্রিপশনটা সিলেক্ট করা থাকবে। আপনি যদি স্টুডেন্টের অ্যাকাউন্ট থেকে নেন সেক্ষেত্রে এরকম উইন্ডো আসবে, আর কার্ড থেকে আসলে একটু ডিফারেন্ট আসবে। এখানে আপনি নাম লিখবেন, জাস্ট নাম দিই SC200 resource group।
লোকেশন আপনি বাংলাদেশ থেকে আমরা সেন্ট্রাল ইন্ডিয়াটা দিয়ে দেবেন, সিলেক্ট করে দেবেন। তারপর নেক্সট, একে কিছু তার দরকার নাই। রিভিউ টিক, আপনি জাস্ট ক্লিক করে দেবেন। এটা তৈরি হয়ে গেল আমরা ফাউন্ডেশন। একটু সময় নেবে, জাস্ট রিফ্রেশ করবেন। ব্যাক আমার ক্রিয়েট হয়ে গেছে, কিন্তু আমি যদি দেখি রিসোর্স গ্রুপে আমরা তৈরি করলাম, এই যে এটা তৈরি করছি আমরা, এটা হলো আমার রিসোর্স গ্রুপ। আমাদের ফার্স্ট চ্যালেঞ্জটা ডান। আমরা সেকেন্ডলি যেটা করবো, আমি একটু ওয়ার্ক স্পেস ক্রিয়েট করবো, যেটাতে আমার সমস্ত লগগুলো সে জমা হবে। তো আপনি এখানে জাস্ট সার্চ করবেন লগ অ্যানালাইসিস ওয়ার্ক স্পেস, সরি লগ অ্যানালিটিক্স ওয়ার্ক স্পেস হবে ওয়ার্ক স্পেস sequence login into log analytics was participants. এটাতে ক্রিয়েট করার পর আপনি জাস্ট আমার অলরেডি একটা ক্রিয়েট করা আছে, আপনি জাস্ট আপনার ক্ষেত্রে অথবা এরকম উইন্ডো থাকবে না। ওকে, ক্রিয়েটে চাপ দেবেন এন্ড ঠিকমতো নাম দিবেন। আচ্ছা হ্যাঁ, এখানে আপনাকে সিলেক্ট করতে হবে কোন রিসোর্স গ্রুপের আন্ডারে আপনি সিলেক্ট করবেন। তো আমরা হচ্ছে SC200 রিসোর্স গ্রুপ, এটা জাস্ট ক্রিয়েট করলাম। এটা আমি সিলেক্ট করে দেবো, আমি যে কোনো নাম দিয়ে দেবো। কি দেবো, ইস্ট লগ অ্যানালিটিক্স ওয়ার্ক স্পেস। রিজনটা সেম দিয়ে দেবেন, সেন্ট্রাল ইন্ডিয়া। অ্যান্ড নেক্সট, এখানে কিছু তার দরকার নেই। নেক্সট এলিভেন পাস রিপিট। ওকে, স্টেপ 2 আমাদের ডান। এখন আমরা যেটা করবো, আমরা সেন্টিনেলটা ডিপ্লয় করবো। সেন্টিনেল মূলত একটা সিম সলিউশন অটোমেটিক রেসপন্স। আমরা যেখানে দেখতে পাবো যে ইনসিডেন্ট দেখতে পারবো, আদার্স যেগুলো অ্যালার্টস দেখতে পাবো। ওকে, সো নেক্সট হচ্ছে আপনি সেন্টিনেল জাস্ট সার্চ করবেন, সেন্টিনেল, মাইক্রোসফট সেন্টিনেল। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি জাস্ট ক্রিয়েটে চাপ দেবেন। ওকে, আমরা নতুন যেটা তৈরি করছি সেটা একটা দেখাচ্ছে। ওকে, এটাতে আপনাকে অ্যাড করতে হবে, জাস্ট আপনি সিলেক্ট করবেন অ্যাড। এটা আমাদের ওয়ার্ক স্পেস যেটা আমরা তৈরি করেছি। আমরা এখন সেন্টিনেল ডিপ্লয় করতেছি, একটু ওয়েট করবেন। সেটা হচ্ছে হ্যাঁ আমাদের ডান। ওকে, কন্টেন্ট হাব। ওকে, কন্টিনিউ হবে, আমাদের কাজ নেই। আপনার নেক্সট কাজটা হলো আপনি এটা একটু এক্সপ্লোর করবেন, সেটা হচ্ছে ওভারভিউতে কি থাকবে, লগে কি থাকবে, গাইড, ইনসিডেন্ট, কন্টেন্ট হাব। আমরা নেক্সট এগুলো নিয়ে আলোচনা করবো। কন্টেন্ট হাবটা কি, ওয়ার্ক স্পেস কি, ডেটা কানেক্টর, ডেটা রিটেনশন, আমরা কিভাবে অ্যানালিটিক্স টুল ক্রিয়েট করা যায়, অ্যান্ড এভরিথিং। তো আমাদের এই জার্নিতে মূলত আমরা প্র্যাকটিক্যাল পার্টগুলোই বেশি দেখবো। আজকের মতো এতটুকুই। That's it for today, and thanks for watching this video. Okay, see you the next video. Goodbye.